নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কেন্দ্রীয় সরকারের স্টেট ব্যাংকে 13,735 জন ক্লার্ক পদে কর্মী নিয়োগ হচ্ছে। কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, মাইনে ইত্যাদি সব। কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে 13,735 জন ছেলে মেয়ে নিচ্ছে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। এবছর যারা ডিগ্রি কোর্সে ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনের যোগ্য, তবে তাদের বেলায় ডিগ্রি কোর্স পাস হতে হবে 31/12/2024 মধ্যে। মাধ্যমিক পাস প্রাক্তন সমরকর্মীরা আর্মি স্পেশাল সার্টিফিকেট অব এডুকেশন বা নেভি কিংবা এয়ারফোর্সের সার্টিফিকেট পাস হলে 15 বছর এমন ফোর্সে চাকরি করে থাকলেও যোগ্য। ইংরেজি লিখতেও বলতে পারা দরকার। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় ভাষায় লিখতে ও কথা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে। বয়স হতে হবে 1/4/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ এখানে দেখুন বয়সের এতে দেওয়া আছে। তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা যথারীতি 10 বছরের ছাড় পাবেন। স্টেট ব্যাংকের অ্যাপটিটিউড ট্রেনিং করে থাকলে অতিরিক্ত বয়সের ছাড় পাবেন। শুরুতে 6 মাসের প্রবেশন। মূল মাইনে 24,050 টাকা থেকে 64,480 টাকা। শুরুতে মাইনে পাবেন 46,000 টাকা। মোট শূন্যপদ আছে 13,735টি। এর মধ্যে বেঙ্গল সার্কেলের পশ্চিমবঙ্গে আছে 1,254টি। তার মধ্যে তপশিলীরা কতগুলো পাবেন দেখুন, এখানে দেওয়া আছে। ওবিসিদের সবার জন্য আলাদা আলাদা করে ভাগ করা আছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 70টি, সিকিমে 56টি, উত্তর পূর্বাঞ্চল সার্কেলে আসামে আছে 311টি, অরুণাচল প্রদেশে 66টি, মণিপুরে 55টি, মেঘালয়ে 85টি, মিজোরামে 40টি, নাগাল্যান্ডে 70টি, ত্রিপুরায় 65টি। ভুবনেশ্বর সার্কেলে উড়িষ্যায় আছে 362টি, আহমেদাবাদ সার্কেলে গুজরাটে আছে 1073, কর্ণাটকে আছে 50টি শূন্যপদ, ভূপাল সার্কেলের মধ্যপ্রদেশে আছে 1317টি, ছত্তিশগড়ে 483টি। এরকমভাবে দেখুন প্রত্যেকটা সার্কেলে কতগুলো শূন্যপদ আছে এখানে দেওয়া আছে। আর এই পদের বিজ্ঞপ্তি নাম্বার CRPD CR 2024-25। নিয়োগ হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে অনলাইনে মেন পরীক্ষা, তাতে সফল হলে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে। পূর্ব ভারতের যেসব কেন্দ্রগুলিতে পরীক্ষা হবে দেখুন এখানে সব দেওয়া আছে। প্রিলিমিনারি পরীক্ষায় MCQ টাইপের প্রশ্ন হবে, 1 ঘন্টায় 100 নম্বরের প্রশ্ন হবে। যে যে বিষয়গুলি এখানে থাকবে দেখুন দেওয়া আছে, এবং তার সাথে এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাইং নাম্বার কত হবে তা ব্যাংক সিদ্ধান্ত নেবে। তপশিলি, ওবিসি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা কোয়ালিফাইং নাম্বারে 5% ছাড় পাবেন। প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে মোট শূন্য পদের 10 গুণ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। মেন পরীক্ষা হবে মার্চ মাস নাগাদ। যে যে বিষয়গুলি এখানে থাকবে দেখুন দেওয়া আছে। এখানেও নেগেটিভ মার্কিং আছে। প্রিলি ও মেন দুই ক্ষেত্রেই ইংরাজি ও হিন্দি মাধ্যমে পরীক্ষা হবে, তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের প্রার্থীদের বেলায় ইংরাজি হিন্দি ছাড়াও বাংলা ভাষাতে পরীক্ষা হবে। স্টেট ব্যাংকের অ্যাপটিটিউড প্রার্থীদের বেলায় মেন্স পরীক্ষায় 2.5% নাম্বার বোনাস হিসাবে অতিরিক্ত পাবেন। লিখিত পরীক্ষায় তপশিলি, ওবিসি ও প্রতিবন্ধীরা কোয়ালিফাইং নাম্বারে 5% ছাড় পাবেন। মেধা তালিকা তৈরির সময় মেন পরীক্ষায় পাওয়া নাম্বার দেখা হবে। তপশিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা প্রি এক্সামিনেশন ট্রেনিং নিতে পারেন।
এছাড়া দরখাস্তের নির্দিষ্ট জায়গা পূরণ করবেন। প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে কলকাতা, শিলিগুড়ি, শিলচর, রাঁচি, পাটনা, ডিব্রুগড়, আসানসোল, ভুবনেশ্বর, গুয়াহাটি। অনলাইনে দরখাস্ত করতে পারবেন 7ই জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইট থেকে। এর জন্য কিন্তু বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে আপনার সমস্ত প্রমাণপত্র ইত্যাদি জমা দিতে হবে। তার সাথে এই নিচের যে প্যারাগ্রাফটা দেখছেন এই সব কিছু একসাথে ওই ওয়েবসাইটে সাবমিট করতে হবে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে জেনারেলদের 750 টাকা, তপশিলি প্রতিবন্ধী এনাদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না। টাকা অনলাইনে জমা দিতে হবে 7ই জানুয়ারির মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইট থেকে। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে রাখবেন।